নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত পানিহাটি পৌরাঞ্চল জুড়ে। এবার তোলার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি, আর এবার সেই 113 বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শান্তিনগর বাজার এলাকায়। অভিযোগ, ওই এলাকার এক ব্যবসায়ী অপু সরকারের কাছ থেকে এদিন তোলার টাকা চায় বাবাই নামের ওই এলাকারই বাসিন্দা এক দুষ্কৃতী। কিন্তু তিনি বাবাইকে তোলার টাকা দিতে অস্বীকার করায় তার দোকান ভাঙচুর করার হুমকি দেয় বাবাই। এরপর রাতে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালানোর পাশাপাশি এলো পাথারি ভাঙচুর চালায়। লুট করে নিয়ে যায় দোকানে থাকা নগদ টাকাও। পরদিন সকালে দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানিহাটির শান্তিনগর বাজার এলাকায়। ঘটনায় চরম আতঙ্কিত ওই এলাকার ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবাই। মাঝে মধ্যেই টাকা পয়সা চাইতো বাবাই। এদিন তোলার টাকা দেননি বলেই তার দোকান ভাঙচুর করে টাকা লুট করে নিয়ে গিয়েছে, জানালেন দোকান মালিক অপু সরকার। হ্যাঁ, টাকা পয়সাও চাই মাঝে সাঝে। তো কালকে ও মানে বাবাই কালকে একজনের কাছে টাকা পেত। ও হচ্ছে আমাকে বলে, তুই টাকাটা আমাকে দিয়ে দেওয়া। ভাই, আমার কাছে টাকা পয়সা নেই, পুরো ফাঁকা আছি, তা এখন কাজ বাজ খারাপ, কি করবে এখন। তখন বাবাই কথায় কথায় বলছে, না তুমি আমাকে বিড়ি দাও, এ দাও, অনেক নানান কথা বলার পরে হ্যাঁ টাকা পয়সা চাইলো। আমি দিনে না দিলে ও কালকে ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছে যে ঠিক আছে তুই বাড়ি যা, আমি তোর দোকানটা রাত্রিবেলা ব্যবস্থা করছি। তারপর কি হলো? তারপরে আমি চলে গেছি 9টা সাড়ে 9টার দিকে, সকাল 7:30 এসে দেখছি আমার দোকান পুরো ভেঙে চুরে এখানে ফেলে রেখে দিয়েছে। ও একটা খুবই দুষ্কৃত লোক, ততটা ভালো লোক না, কেউ ওকে ভালো বলে না। টাকা দেননি বলে হ্যাঁ, ও আর আমার দোকানে টাকা পয়সা ছিল, সবকিছু ভেঙে বার করে নিয়ে চলে গেছে। ঘটনার বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অপু সরকার। অভিযোগের ভিত্তিতে পলাতক দুষ্কৃতীর খোঁজ চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। আগেও একাধিকবার তোলাবাজির অভিযোগ উঠেছে এলাকার দুষ্কৃতী বলে পরিচিত বাবাইয়ের বিরুদ্ধে, জানালেন দোকান মালিকের ছেলে বিজয় সরকার। কালকে রাত্রে বাবা যখন দোকান বন্ধ করে বাড়ি যায়, তারপর তোমার দোকানের শাটারটা ওই এখানে আশেপাশে যে লোকটা ছিল সে এসে ভেঙেছে, শাটার লোহা দিয়ে বাড়ি মেরে ভেঙে দোকানটা খুলেছে। দোকানের মধ্যে যাবতীয় জিনিস সব ভাঙচুর করেছে, নিজের মতন যে যা পেরেছে ভাঙচুর করেছে মদ খেয়ে এসে। তারপর দোকানের মধ্যে ক্যাশ ছিল, ক্যাশ নিয়ে চলে গেছে। হ্যাঁ, দুষ্কৃতি অবশ্যই। হ্যাঁ, এই আগে পুরো আশেপাশের লোকরাই সব বলবে, এটা একা আমার কথা না, আশেপাশের লোকের কাছে আপনি শুনুন, সবাই বলে দেবে লোকটা কেমন হয় কেমন। আমরা চাইছি ওই লোকটাকে আসুক, এসে আমরা দেখি, পুলিশে নিয়ে যাক। পালিয়ে গেছে। আমি ঘরে গিয়ে দেখলাম, দরজা ভাঙলাম, ভেঙে দেখলাম নেই ঘরেতে। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।